আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন যে আমরা ৩১ দফার মাধ্যমে এই বাংলাদেশকে স্বনির্ভর করতে চাই। আপনারা কি চান না তারেক রহমানের আশা পূরণ হোক? আমরা স্বেচ্ছাসেবক দল করি একটি আদর্শ নিয়ে, সে আদর্শ হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানের আদর্শ। যখন এই দেশ বারবার ধ্বংসের দিকে চলে যায় তখনই এই বিএনপি এই দেশকে উত্তোলন করার জন্য হাত দেয়। আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি যিনি চলে গেছেন, যখন এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, এই শেখ মুজিবুর রহমান একক রাজত্ব কায়েম করতেছিল, তখনই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। উনি যখন আত্মের গুলিতে মারা শহীদ হন, উনি শহীদ হওয়ার পরে কিছুদিন দেশ ভালো চললো, আবারও এই কালো থাবা এই বাংলাদেশের উপর পড়েছিল। ঠিক তখনই তার সহধর্মিণী আমাদের প্রিয় নেত্রী, একটি নাম যেটা হলো আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের আবার হাল ধরেছিলেন। বিগত 16 থেকে 17 বছর 111-এর পরে যখন আবার এই দেশ আস্তে আস্তে রসাতলের দিকে চলে যাচ্ছিল, এই দেশের অর্থনীতি যখন ডুবন্ত অবস্থায় চলে গিয়েছিল, এদেশের স্বাধীনতা যখন হরণ করা হয়েছিল, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন নষ্ট করা হয়েছিল, এদেশের ফেলানির মতো মানুষকে যখন কাঁটাতারে গুলি করে ঝুলিয়ে রাখা হয়েছিল, আমাদের বাক স্বাধীনতা যখন হরণ করা হয়েছিল, এই ঠিক সময়ে শেখ হাসিনা যখন তার একক রাজত্ব কায়েম করতে চেষ্টা করেছিলেন, ঠিক সেই সময়ে আমাদের প্রিয় নেতা, আমাদের বাংলাদেশের বিএনপি নেতা নয়, সারা দেশের আপামর জনসাধারণের নেতা, ঠিক সেই সময় তারেক রহমান হাল ধরে আমাদেরকে ঐক্যবদ্ধ করে জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল। বন্ধুরা আমাদের আন্দোলন এখানে শেষ হয়নি। আমাদের আন্দোলন বাংলাদেশকে স্বনির্ভর করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ তারেক রহমান বলেছেন ৩১ দফার মাধ্যমে বাংলাদেশের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বাংলাদেশের মশন থেকে যখন ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, যখন আমরা এই 16-17 বছর কোনো ভোট দিতে পারি নাই, এদেশের জনসাধারণ যখন ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের তারেক রহমান প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন তারেক রহমানকে বাংলাদেশে এনে সুষ্ঠু রাজনীতির মাধ্যমে, সুষ্ঠু ভোটের মাধ্যমে এই বাংলার মৌসুমে বসার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কি বলেন ভাই? না আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত থেকে হাত তুলেন। বিগত 16-17 বছর আন্দোলন করেছি। আপনারা যারা বর্তমানে বিএনপিকে ছোট করে দেখেন, 16-17 বছর আন্দোলন করেছি। আপনারা যারা বিএনপিকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করার চেষ্টা করছেন, আমি আপনাদেরকে বলি 15 বছর বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এই আপনারা যারা আছেন আমাদের সাথে, যারা আন্দোলন সংগ্রাম করেছেন, তাদেরকে কি কোনো ভয় দেখিয়ে লাভ হবে? কোনো লাভ নেই। আগামীতে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার আগ পর্যন্ত যত গুলি আসুক, আমাদের সহযোদ্ধারা জীবন দিয়েছে, প্রয়োজনে আমরাও জীবন দেবো। বাংলাদেশকে একটি পরিপূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে পূরণ করবো ইনশাআল্লাহ।